নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মে মাস 2025 সাল এবং মিথুন রাশি। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি এবং এই মিথুন রাশিতে আমরা 3টি নক্ষত্রের প্রভাব দেখতে পাই। তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র মৃগশীর্ষা, রয়েছে রাহুর নক্ষত্র আর্দ্রা এবং সবশেষে রয়েছে পুনর্বসু, যেটি কিনা বৃহস্পতির নক্ষত্র। এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য 2025-এর মে কেমন কাটবে, কি ঘটতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং খেয়াল রাখতে হবে মে মাসটা কিন্তু চরম ভাইটাল একটা মাস। এই মে মাসে 2টি মহাগ্রহের ট্রানজিট হচ্ছে। তার মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে রয়েছে রাহু এবং কেতু কম্বিনেশন। অর্থাৎ 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতেই প্রবেশ করছে, আর তার সঙ্গে সঙ্গে 18ই মে রাহু এবং কেতু যথাক্রমে মিথুনের নবমে এবং তৃতীয়ে প্রবেশ করছে। এই তৃতীয় কেতুর প্রবেশ এবং রাহুর নবমে প্রবেশ, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ লগ্নে থেকে, এটা কিন্তু মিথুনের জীবনে কিছু পরিবর্তন সূচিত করবে, যে পরিবর্তন অবশ্যই পজিটিভ। এই মাসের কয়েকটি বিশেষত্ব আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে প্রথম বিষয়টি হলো মঙ্গল, যে কিনা মিথুনের একাদশপতি, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে। অর্থাৎ সেকেন্ড প্রফেশন যারা করতে চাইছেন, যারা ভাবছেন আমি একটা পেশার সঙ্গে সংযুক্ত আছি, আমার আরেকটা নতুন পেশার সাথে সংযুক্ত হওয়া উচিত, আরেক ধাপ এগিয়ে যাওয়া উচিত, কিংবা আরেকটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম আমি জেনারেট করতে পারি, এই মানুষগুলোর জন্য কিন্তু ভাবনা চিন্তা করবার আদর্শ সময়। দশমভাবে শুক্রের অবস্থান এবং শুক্র শনি একটি কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, নবম দশম কম্বিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে মিথুনের জন্য শুক্র কিন্তু পঞ্চমপতিও। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো দশমপতি তিনি লগ্নে প্রবেশ করেছেন। স্পেশাল বিষয় এটাই, মিথুনের কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 10 জন মানুষ ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং তার মধ্যে একজন মিথুন রাশির মানুষ। সেই মিথুন রাশির মানুষটাই কিন্তু এই 10 জনের মধ্যে চাকরিপ্রাপ্ত হবেন এই সময়। কারণ এই সময় দশমপতি লগ্নে এসে উপস্থিত হয়েছেন শুক্র, তিনি দশমে অবস্থান করে রয়েছেন। ফলে আপনার যে ইচ্ছা, চাহিদা, ডিজায়ার, এবং সেই ইচ্ছা চাহিদা সেটা যদি কর্ম সংক্রান্ত হয়, তাহলে ইউনিভার্স এটাকে ফুলফিল করবে, এবং ইউনিভার্স ফুলফিল করবার জন্যই তৈরি হয়েছে এই অদ্ভুত গ্রহ অবস্থান। সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন হবে, এটা আমরা আশা রাখতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাবো, মঙ্গলের অষ্টম দৃষ্টি, সেটি কিন্তু 18 তারিখের পর থেকে রাহুর উপরে ক্রিয়াশীল হবে। ফলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাগ্য উন্নতির জন্য সলিড ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, এটা আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা, এটা কিন্তু মিথুন অবশ্যই করবেন, এবং এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা যখন বাস্তবায়িত হবে, তখন মিথুন কিন্তু আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন। সপ্তমপতি তিনি লগ্নে এসে উপস্থিত হচ্ছেন, তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি। অনেক দিন ধরে ভাবছেন এবার বিয়েটা করা দরকার, সঠিক পাত্র পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, চেষ্টা করছেন বাট সাকসেসফুল হতে পারছেন না। এই অবস্থায় কিন্তু অবশ্যই আপনার বিবাহ যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা পাত্র পাত্রীর সন্ধান এটা অবশ্যই পাবেন, এবং এই সময় থেকে যে কম্বিনেশন শুরু হচ্ছে, অর্থাৎ সপ্তমপতি লগ্নে থাকবেন অক্টোবর মাস পর্যন্ত, রাহুর দৃষ্টি তার উপরে অ্যাক্টিভভাবে থাকবে। ফলে এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। তার সঙ্গে সঙ্গে মিথুনের জন্য পুরোহিত শনিদেব, কারণ মিথুনের নবমপতি তিনি হচ্ছেন শনি। নবমপতি দশমভাবে অবস্থান করে রয়েছেন, অর্থাৎ দশম ভাব হলো মধ্য গগন, সেখানে অবস্থান করে শনিদেব সরাসরি দৃষ্টি দেবেন মিথুনের সপ্তমে। ফলে পুরোহিতের সাহচর্য, ভাগ্যের সাপোর্ট, এটা কিন্তু মিথুন পাবে। যারা চাইছে বিয়ে করবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য। দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণা, কষ্টে ভুগছেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী, এবার কিন্তু হবে রোগমুক্তি। স্পেশালি যারা আর্থারাইটিস, যারা শিরদাঁড়ার যন্ত্রণায় ভুগছেন, অস্থি পীড়ায় যারা ভুগছেন, যাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাড়ের সেটিং পারফেক্ট হয়নি, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাবো। এবার চলে আসি সাধারণ কয়েকটি কথায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধান, সচেতন থাকতে হবে।
দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং মঙ্গলের ঠিক নবমে শনিদেব রয়েছেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা রাহুর উপরে পড়বে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, ভয় পাওয়া নয়, কিন্তু একটু সচেতন থাকা এটা অবশ্যই করতে হবে। শরীর যদি দুর্বল লাগে সেই ক্ষেত্রে বিশ্রাম নিতে হবে, টেস্ট করাতে হবে, ইগনোর করা এটা যাবে না। সাকসেস রেট বাড়বে। যেহেতু লগ্নে বৃহস্পতির অবস্থান, তাই রোগ মুক্তির সম্ভাবনা খুবই প্রকট, কিন্তু খেয়াল রাখতে হবে আগে রোগ পরে মুক্তি। তাই রোগ যদি আপনি ফিল করেন যে সমস্যা রয়েছে, তাহলে আপনি জানবেন মুক্ত হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা ট্রিটমেন্ট, কিছুটা চেক আপ এটা অবশ্যই আপনাকে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি একটি অ্যাক্টিভ ভূমিকা পালন করবেন। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমে রাহুর অবস্থান এবং অষ্টমপতি তার উপরে রাহুর দৃষ্টি, ফলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন মেকিং এটা কিন্তু টাফ হতে চলেছে। খেয়াল রাখতে হবে একটাই কথা, যে এডুকেশন যেটাই আমি নেব তার একটা ফিউচার প্ল্যানিং থাকবে। ভবিষ্যতে আমি কি করতে চাইছি, কি আমার কোয়ালিটি, কি আমার ট্যালেন্ট, সেই পারপাসে একটা কংক্রিট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা নিয়েই কিন্তু এডুকেশনাল স্ট্রিম সিলেক্ট করতে হবে। বাবা মা যারা রয়েছেন, মানে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বাবা মা, তারা কিন্তু অবশ্যই সন্তানের চেতনাকে প্রায়োরিটি দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু নিজের ইচ্ছা, নিজের চাহিদা এগুলো বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া একেবারেই চলবে না। যেটা প্রপার ডিসিশন, যেটা সঠিক হওয়া উচিত, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য তাকে মোটিভেট করা যেতে পারে, কিন্তু নিজের ইচ্ছা, নিজের চাহিদা সেটা বাচ্চার উপরে চাপানো কখনোই যাবে না। টাকা পয়সার দিক থেকে একটু সচেতন থাকতে হবে। ষষ্ঠপতি দ্বিতীয় রয়েছে, একটু বাড়তি টাকা পয়সা লাভের ইচ্ছা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার জন্য কখনো মনে হতে পারে লটারির টিকিট কাটবো, কখনো মনে হতে পারে একটু বেটিংয়ে পার্টিসিপেট করবো, একটু গ্যামলিং হলে খারাপ হতো না, কিংবা কোনো রকম অ্যাপ, বেটিং অ্যাপ বা এই ধরনের কোনো অ্যাপ, সেটা বেটিং অ্যাপ হতে পারে কিংবা সেটা কোনো লটারি ওরিয়েন্টেড অ্যাপ হতে পারে, সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি। শেয়ার মার্কেটে বিপজ্জনক ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু রিস্কি হতে চলেছে। কর্মক্ষেত্র ইতিমধ্যেই আমরা বলেছি শুভ, অ্যাটাচমেন্ট বাড়বে, কর্ম পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আসবে। প্রেশার আসতে পারে, চাকরিটা এবার যাবে, 3 মাস নোটিস, সেই 3 মাসের মধ্যে আপনি ভালো চাকরি পাবেনই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। কনফিডেন্স লেভেল আর একটু বাড়িয়ে তোলবার চেষ্টা অবশ্যই মিথুনকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। কাপড়, জল, খাদ্য সামগ্রী, একটু পুষ্টিকর খাদ্য, ডেকোরেশন, সোনা, বইপত্র, শিক্ষা উপকরণ প্রত্যেকটি বিষয়ের ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। ভেষজ আয়ুর্বেদ যারা চর্চা করেন, যারা যোগা ট্রেনার, তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা গৃহশিক্ষক কিংবা শিক্ষকতার পেশায় যুক্ত তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা বিজনেস অ্যানালাইসিস ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারাও উন্নতি করতে পারছেন। শেয়ার মার্কেটে বিপদে পড়তে পারেন মিথুন রাশি লগ্নের মানুষরা, খেয়াল রেখে ইনভেস্ট করতে হবে। বিপদে পড়তে পারেন তার মানে এটা কখনোই নয় যে বিপদে পড়বেনই। ভালো দশা চলছে, শুক্রের দশা, বুধের অন্তর্দশা চলছে, ভালো রেজাল্ট আসবে। 7 তারিখে বুধ একাদশে প্রবেশ করছে, ভালো রকম ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও সিস্টেম কিন্তু বেশ ভালো, টাকা পয়সা আসছে। টাকা পয়সা আসলেও সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। গোল্ড, অর্নামেন্টস ইত্যাদি ক্রয় করতে পারেন, সেটা আপনাদের জন্য যথেষ্টই শুভ এবং উন্নতি সূচক। যারা নতুন কিছু করতে চাইছেন তাদেরকে একটু সচেতন হতে হবে। একটু আলস্য ভাব, কনফিউজড হয়ে যাওয়া, মিসগাইডেড হওয়া, যেহেতু তৃতীয় কেতুর প্রবেশ করছে, একটু খেয়াল রেখে কাজকর্মগুলি করতে হবে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার ব্যাপার নেই। স্বামী স্ত্রীর রিলেশনশিপ বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এই অ্যাটাচমেন্টের দিকে অগ্রসর হওয়ার টেন্ডেন্সি এটাও অনেকটাই বেশি। দ্বিতীয় মঙ্গল অবস্থান করবার কারণে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। তবে এগুলো সবই পজিটিভ, এ নিয়ে কিন্তু দুশ্চিন্তা করবার কিছু নেই। দাঁতে কোনো অপারেশন, দাঁত এক্সট্রাক্ট করে তুলে দেওয়া, উইজডম টিথ অর্থাৎ যাকে আমরা বলি আক্কেল দাঁত, তার কারণে একটু ব্যথা, যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা দ্বিতীয়বার সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে কথাবার্তা একটু এগোবার সংযোগ দেখতে পাওয়া যাবে। যারা সেপারেশনের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিলেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে 14ই মের মধ্যে কথাবার্তা ফাইনালাইজ করে ফেলবার। অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং স্বামী কিংবা স্ত্রীর সূত্রে বিদেশ যাত্রা তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত কাজেও বিদেশ যাত্রার টেন্ডেন্সি তৈরি হতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু সুন্দর, আরেকটু বেটার হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে।
মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি এগুলি থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে, তার সঙ্গে সঙ্গে কনফিউশন বাড়বে। ভুল কাজ তাড়াতাড়ি করতে গিয়ে ভুল কাজ করে ফেলার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে। পুরনো শত্রুতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। হাঁটুর যন্ত্রণা কষ্টদায়ক হয়ে উঠতে পারে। কিছু ফাটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে রয়েছে। বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে এবং উচ্চশিক্ষা সূত্রে যারা বিদেশ যেতে চাইছেন, স্পেশালি যারা ইন্টার্নশিপ করতে চাইছেন কিংবা স্বল্পকালীন বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট লেভেল অনেকটাই বেশি। পেশাদারি মানসিকতার একটা উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারী চিন্তাভাবনা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে আর্দ্রা নক্ষত্রের। বিনোদন জগতে আর্দ্রা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ডিং ইত্যাদি ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। মানসিক অস্থিরতা বাড়তে চলেছে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ রয়েছে প্রমোশনের সুযোগ। চলে আসবো আমরা পুনর্বসু নক্ষত্রের কথায়। পুনর্বসুর কিন্তু শরীরটা বেশ দুর্বল। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে মাসের প্রথম দিকেই পেটের সমস্যায় ভুগতে পারেন পুনর্বসু। বাড়ি পরিবর্তন, বাড়ির বাস্তু সমস্যা নিয়ন্ত্রণ তার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রার কথা ফাইনালাইজ হয়েও কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। মানুষকে অতিরিক্ত ভরসা, বিশ্বাস একেবারেই করবেন না পুনর্বসু নক্ষত্রের মানুষরা। জীবনের গোপন কথা গোপন রাখতে এখন যদি না শিখতে পারেন, তাহলে কিন্তু বিপদ এড়ানো যাবে না। ছোটখাটো আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে। নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা যাই করুন না কেন 7-5 ভেবে করার চিন্তা অবশ্যই করা উচিত। সন্তান ভাগ্য ভালো হতে চলেছে, রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো শত্রুতা আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সুতরাং মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানতে পারলাম। মে মাসে কি ঘটতে চলেছে তার একটা ধারণা আমরা পেলাম। দশা এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থান সাপেক্ষে আপনি অবশ্যই ফলপ্রাপ্ত হবেন। আপনার জীবনে পরিবর্তন আসবে, এটা আশা করা যায়। এবার যে বিষয়টি খেয়াল রাখতে হবে, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শরীরের দিকে খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য মাসের প্রথম 10 দিন একদম ঠিকঠাক। যদি টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে হয়, সেই ক্ষেত্রে 15 তারিখের পরে করাটা উচিত। নতুন সম্পর্ক কোনো মানুষকে প্রপোজ করতে চাইলেও মাসের প্রথম দিকেই করতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি গাড়ি, বাড়ি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চান, সেই ক্ষেত্রে 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময় আদর্শ। আর যদি বিক্রয় করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই মাসের প্রথম 15 দিন আপনার জন্য শুভ। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে সিট্রেন ব্রেসলেট, সঙ্গে থাকবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি 4 মুখের রুদ্রাক্ষ। যে সমস্ত মানুষরা শারীরিক দিক থেকে এবং শিক্ষাক্ষেত্র সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা ধারণ করুন 4 মুখের রুদ্রাক্ষ এবং শুধুমাত্র গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল। চাইলে পাইলাইন ব্রেসলেট সেটিও ধারণ করতে পারেন। যারা বিবাহিত জীবন নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা 2টি 5মুখী এবং একটি 4মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন অবশ্যই ধারণ করবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নের প্রসঙ্গে। প্রশ্ন করেছেন সৌভিক কোলে, ডেট অফ বার্থ 18/4/1997, সময় দুপুর 2টো, জন্মস্থান হাওড়া। নিউ জব কবে পাবো আর আর্থিক উন্নতি কবে হবে, একটু আনসার দেবেন। সৌভিক, এই মুহূর্তে তোমার বয়স হচ্ছে 28 বছর 4 মাস বয়সে তোমার নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে নিশ্চিন্তভাবে বলা যায় যে জুন থেকে অক্টোবরের মধ্যে তোমার চাকরি প্রাপ্তি ঘটবে। অর্থনৈতিক অবস্থা মাঝারি থাকছে। সেকেন্ডারি প্রফেশন হিসেবে জ্যোতিষকে চয়ন করতে পারো। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষের প্রতি আগ্রহ, এটা তোমার অনেকটাই রয়েছে। জীবনে উন্নতি তুমি করতে পারছো, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।